আজ থেকে শুরু হলো আমাদের নতুন আধ্যাত্মিক যাত্রা পূর্ণভূমি ভারতবর্ষ চ্যানেলের মাধ্যমে। আমাদের জীবনে ভগবান গণেশ হলেন বুদ্ধির দেবতা, বিঘ্ননাশক ও মঙ্গলদাতা। তাই চ্যানেলের প্রথম ভিডিও আমরা শুরু করছি গণেশ চতুর্থীর পবিত্র দিনে ভগবান গণেশের পূজা ও মাহাত্ম্য দিয়ে। এই চ্যানেলে আমরা একে একে শোনাবো ভগবানের লীলা, শাস্ত্রের শিক্ষা, পূজা পদ্ধতি, উৎসবের মাহাত্ম্য এবং আধ্যাত্মিক জীবনের আলো। আমাদের লক্ষ্য ভক্তি, শান্তি এবং ইতিবাচকতার বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আসুন এই শুভ সূচনায় আমরা সবাই মিলে গণপতির কাছে প্রার্থনা করি। তিনি যেন আমাদের জ্ঞানের আলো দেন, জীবনের সব বাধা দূর করেন এবং আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে দেন। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেব। চলুন শুরু করি আমাদের প্রথম ভক্তিমূলক ভিডিও গণেশ পূজা ও গণেশ চতুর্থীর মাহাত্ম্য দিয়ে। বিঘ্ননাশক, জ্ঞান ও বুদ্ধির দেবতা ভক্তদের প্রিয় গণপতি বাপ্পা প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। আজকের ভিডিওতে আমরা জানব এই উৎসবের ইতিহাস, পৌরাণিক কাহিনী, পূজা পদ্ধতি এবং আধ্যাত্মিক মাহাত্ম্য। চলুন শুরু করি ভগবান গণেশের মহিমাময় যাত্রা। গণেশ চতুর্থী প্রথমবার মহারাষ্ট্রে জনপ্রিয় করে তুলেছিলেন লোকমান্য বাল গঙ্গাধর তিলক। 1893 সালে তিনি গণেশ উৎসবকে সমাজকে একত্রিত করার জন্য সর্বজনীন উৎসবে রূপ দেন। আর শুধু ভারতেই নয়, বিদেশেও এই উৎসব মহা ধুমধামে পালিত হয়। ভক্তরা ঘরে বা প্যান্ডেলে গণপতি মূর্তি স্থাপন করেন। উৎসব চলে 1 দিন থেকে 11 দিন পর্যন্ত। শেষ দিনে হয় গণপতি বিসর্জন। গণপতি বাপ্পা মারিয়া, আগামী বছরে আবার আসো, এই ধ্বনি আকাশ মুখরিত করে তোলে। কথিত আছে মা পার্বতী তার শরীরের চন্দনলেপ থেকে এক কিশোর তৈরি করে প্রাণ সঞ্চার করেন। সেই শিশুই ছিলেন গণেশ। মা পার্বতী তাকে দ্বার রক্ষার দায়িত্ব দেন। শিবজি গৃহে প্রবেশ করতে গেলে গণেশ বাধা দেন। এতে ক্রোধান্বিত হয়ে শিবজি তার শিরচ্ছেদ করেন। পরে পার্বতীর বেদনা দেখে শিবজি গণেশের মাথার পরিবর্তে হাতির মস্তক স্থাপন করেন। সেই থেকে ভগবান গণেশ হলেন গজানন। এই কারণে ভগবান শিব ও দেবী পার্বতীর আদরের সন্তান গণেশকে বলা হয় প্রথম পূজিত দেবতা। গণেশ চতুর্থীর দিনে ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করতে হয়। বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করা হয় উত্তর পূর্ব দিকে। পূজার উপকরণ: দূর্বা ঘাস, লাল সাদা ফুল, লাড্ডু, বিশেষত মোদক, নারকেল, কলা ও নানা ফল। প্রথমে গণেশের ধ্যান করেই মন্ত্রপাঠ করতে হয়। ওং গণ গণপতয়ে নমঃ। দূর্বা ফুল ও লাড্ডু নিবেদন করে প্রদীপ প্রজ্বলন করলে পূজা সম্পূর্ণ হয়। বিশ্বাস করা হয় গণপতি বাপ্পা ভক্তের সব বিঘ্ন দূর করে, পরিবারের সমৃদ্ধ ও আনন্দ নিয়ে আসেন। এই উৎসব কেবল ধর্মীয় নয়, সামাজিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিক মাহাত্ম্য: গণপতি হলেন বিঘ্নহর্তা, অর্থাৎ সব বাধা দূর করেন। তিনি বিদ্যা ও বুদ্ধির অধিপতি। তাই ছাত্ররা বিশেষ করে ভক্তি সহকারে তাকে পূজা করে। ব্যবসায়ীরা নতুন কাজ শুরু করার আগে গণেশ পূজা করে থাকেন। সামাজিক মাহাত্ম্য: এই উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও আনন্দ ছড়িয়ে দেয়। গণেশ বিসর্জনের সময় সবাই মিলে আনন্দ উল্লাসে সামিল হন। এইভাবে গণপতি বাপ্পা ভক্তদের জীবনে শান্তি, সমৃদ্ধি ও শুভ লাভ আনেন। গণেশ চতুর্থী আমাদের শেখায় প্রতিটি শুরু গণেশের আশীর্বাদে সফল হয়। ভক্তরা বিশ্বাস করেন আন্তরিক ভক্তি দিয়ে পূজা করলে গণপতি বাপ্পা সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন। তাই আসুন আমরা সবাই মিলে ভক্তির সাথে উচ্চারণ করি গণপতি বাপ্পা মারিয়া, মঙ্গলমূর্তি মারিয়া, জয় গণপতি।